নমস্কার। গত 18ই জুন পিএম কিষানের 17তম ইনস্টলমেন্টের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসছে, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এর মধ্যে আমি দেখলাম কয়েকজনের যাদের সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও পিএম কিষানের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এবার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার কারণ হিসেবে তারা যখন এখান থেকে মানে পিএম কিষানের ওয়েবসাইটে এসে নো ইওর স্ট্যাটাস অপশনে চেক করছে, সেখানে দেখাচ্ছে আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা নেই। এরকম একটি কাগজ নিয়ে বা এই স্ট্যাটাস জানার জন্য তারা যখন ব্লক অফিসে যাচ্ছে, তখন সেখান থেকে তাদেরকে একটি ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে। ফর্মটি হলো এই টাইপের একটি ফর্ম, যেখানে আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা হবে বা আধার সিড করা হবে। এই এনপিসিআই ম্যাপিংয়ের একটা ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফিল করে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করুন। এবার মুশকিলটা হচ্ছে এখানেই, এটা যখন ফিল করাটা এমন কিছু ঝামেলার কাজ নয়। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে সেই ব্রাঞ্চের নাম এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্টে কি নাম আছে এগুলো লিখে এখানে একটা সিগনেচার করে এটা ফর্মটা জমা করলেই কিন্তু ব্যাংক নিয়ে নেবে। এবং আপনার আধার কার্ডের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে এই ফর্মটার মাধ্যমে লিঙ্ক হয়ে যাবে। এবার মুশকিল হচ্ছে, আপনারা যখন এই ফর্মটা নিয়ে ব্যাংকে যাচ্ছেন তখন ব্যাংক কিন্তু আপনাদের অলরেডি বলছে আপনাদের তো অলরেডি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, তাহলে এই ফর্মটা নিয়ে আমি কি করব, বা নতুন করে তো আর লিঙ্ক করার কোনো ব্যাপার নেই। এবার মুশকিল হয়ে যাচ্ছে এটাই, ব্লক অফিসের সঙ্গে ব্যাংক সরাসরি কথা বলতে পারছে না বা সামনাসামনি বসেও কথা বলতে পারছে না। এবার আপনিও পড়ে যাচ্ছেন ধন্দে, আপনি একবার ব্লক অফিস যাচ্ছেন, একবার ব্যাংকে আসছেন, কোনোভাবেই কিন্তু কোনো রকম সলিউশন হচ্ছে না। তবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে, সেটা হলো আপনি যদি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট আপনি যেখানে খুলবেন একদম ফ্রেশ ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। যদি আপনার ধরুন এসবিআই এ ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, দুটো ব্যাংকে অলরেডি আপনার অ্যাকাউন্ট আছে এবং কোনো ব্যাংকেই হয়তো পিএম কিষানের টাকা ঢুকছে না, তাহলে আপনি আপনার নিয়ারেস্ট আর যে ব্যাংক আছে সেই ব্যাংকে একটি ফ্রেশ অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে মেনশন করে দেবেন আমার যেন এই অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে যেন প্রথম থেকেই লিঙ্ক হয়ে থাকে, মানে এই ডিবিটি সিস্টেম। এখানে ওনাদেরকে বলে দেবেন এই ডিবিটি বেনিফিটসটা যেন আমি এই অ্যাকাউন্টেই পাই, এই ডিবিটির মাধ্যমেই আমার পিএম কিষানের টাকা ঢুকবে, এটা কিন্তু মেনশন করে দিতে হবে। এবার এইরকম ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা নতুন ফ্রেশ খোলেন, তাহলে পিএম কিষানের যখন পরবর্তী কিস্তি দেওয়া হবে তখন কিন্তু আপনি যতগুলো কিস্তির টাকা আপনার বাকি আছে সমস্ত টাকাই কিন্তু আপনি একবারে পেয়ে যাবেন। রিসেন্টলি আমাদের এখানেও একজন ব্যক্তির এরকম প্রবলেম হয়েছিল, তো আমি তাকে সাজেস্ট করি, যেহেতু পিএম কিষানের টাকা কোনোভাবেই আসছে না তার অ্যাকাউন্টে, একটা এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে। ওখানে অ্যাকাউন্ট ওপেন করার সময়ই ডিবিটি লিঙ্কের অপশন একটা দিয়ে দেয়, সেটা অবশ্যই ইয়েস করে যদি আপনি ফর্মটা ফিল করেন, বা যদি তখন নাও করেন পরবর্তীকালেও কিন্তু ওই ডিবিটি অপশনটা পেয়ে যাবেন। এটা এয়ারটেলস পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক জায়গায় আবার ফোন করে, মানে পিএম কিষানের যেখানে কাজকর্ম চলে আর কি, যাদের এরকম প্রবলেম আছে সেখান থেকে ফোন করে অনেক ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে টাই আপ করে 200-250 টাকা নিয়ে একটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টও অনেক দিক থেকে খুলে দেওয়া হয়। এবার যার ফলে সেই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু টাকা চলে আসে। এবার মুশকিল হলো, আপনি এয়ারটেল পেমেন্টস ব্যাংকের এটিএম কার্ড পাচ্ছেন, যার ফলে আপনি সেটা আপনার ফোনপের সাথে লিঙ্ক করতে পারবেন, অ্যাকাউন্টটা দেখতে পারবেন এবং অ্যাকাউন্ট স্ট্যাটাসও চেক করে দেখতে পারবেন। কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কোনো রকম পাসবই নেই, কোনো রকম যদিও একটা অ্যাপ আছে, কিন্তু যারা ছোট ফোন ইউজ করে তাদের ক্ষেত্রে ওই অ্যাপটা থেকে কাজ করা একটুখানি মুশকিল। ছোট ফোন বলতে আমি অ্যান্ড্রয়েড ফোনের কথা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু ওই অ্যাপের মাধ্যমে কাজ করাটা একটু মুশকিলের ব্যাপার হয়ে যায়। এবং আর একটা জিনিস দেখেছি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের এইপিএস এর মাধ্যমে টাকা যখন তোলা হয় তখন কিন্তু একটা চার্জ কাটা হয়। এয়ারটেলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। তাই আপনারা যারা এই প্রবলেম ফেস করছেন, মানে সব কিছু ঠিকঠাক আছে অথচ ওখান থেকে বলা হচ্ছে, মানে অফিস থেকে বলা হচ্ছে আর কি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, আবার ব্যাংক বলছে সবটাই ঠিকঠাক আছে, আপনি কোনো দিকেই এগোতে পারছেন না, তাহলে অবশ্যই একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলে ফেলুন, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে তাদেরকে যেটা বললাম ডিবিটি যেন হয় এরকম মেনশন করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে পিএম কিষানের যখন নেক্সট ইনস্টলমেন্ট দেবে সমস্ত টাকাগুলোই কিন্তু চলে আসবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।